এভরিওয়ান আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটু ব্লগ ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দূরে কিংবা কাছে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন, আমি আশা করব আলহামদুলিল্লাহ আপনারা সুস্থ আছেন ও ভালো আছেন। ভিডিওর প্রথমেই প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখবেন। আমি এসেছি মায়ের কাছে, আর মায়ের কাছে আসলেই মা আমার জন্য বিভিন্ন ধরনের খাবার তৈরি করে। আজকে তাই একটু চিতই পিঠা বানাবে, আর সেজন্য চালটা ভেঙে নিচ্ছে। আর শহরে কিন্তু এ চাল গুঁড়ো করে হলো মেশিনে, আর গ্রামের মানুষ কিন্তু এভাবেই উড়ুন কিংবা ঢেঁকিতে চাল গুঁড়ো করে নেয়। মার অলরেডি চাল গুঁড়ো করা শেষ হয়ে গিয়েছে, এখন পিঠের জন্য এই তো আটাটা গুলিয়ে নিচ্ছিল। আর এদিকে দেখেন মা কিসের মধ্যে পিঠাটা বানাচ্ছে। আমাদের এলাকায় কিন্তু মাটির খোলাতেই পিঠা তৈরি করে, কিন্তু মায়ের মাটির খোলাটা ভেঙে গিয়েছে, তা হঠাৎ করে এখানে আর কোথায় খোলা পাবে। তাই মা যে মাটির দইয়ের বাটি আছে, বগুড়ার দইয়ের বাটিতে করেই এই চিতই পিঠাই বানাচ্ছে। আসলে অনেক সময় ফেলে দেওয়া জিনিসও কাজে লাগে। আমাদের বাসায় অনেক মাটির দইয়ের বাটি আছে, আর মা সেগুলো ধুয়ে নিয়ে এখন পিঠা বানিয়ে নিচ্ছে। প্রথমে চিতই পিঠা বানালো একটু ভর্তা দিয়ে খাওয়ার জন্য, শীতল ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এগুলো দিয়ে খাওয়ার জন্যই মানে প্রিপারেশন নিয়ে তারপর চিতই পিঠাটা বানাচ্ছিল। আর হঠাৎ করে মনে হলো যে না, একটু দুধ দিয়ে ভিজিয়ে খাই, আর আমি তো থাকবো না, একটু পরেই চলে যাব। তা মাকে বললাম যে দুধে তো মানুষ আগের দিন পিঠা বানিয়ে রাখে, তারপরের দিন সকালে খায়, তাহলে এটা কিভাবে খাবো। মা বলল পিঠা যদি নগদ বানিয়ে নগদই ভর্তা দিয়ে খাওয়া যায়, তাহলে কেন দুধে ভিজিয়ে খাওয়া যাবে না। তা বললাম আচ্ছা ঠিক আছে, আপনি বানিয়ে নেন। এই তো মা পিঠাটা দুধের মধ্যে ভিজিয়ে কিছুক্ষণ জাল করার পর নামিয়ে নিল। এই তো গরম গরম এখন আমরা খেয়ে দেখবো আসলে পিঠাটা কেমন হয়েছে। তবে আপনারাও একটু ট্রাই করে দেখবেন, পিঠাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই পিঠাটা খাওয়ার পর আমার মনে হলো যে বাসি পিঠা খাওয়ার থেকে কিন্তু টাটকা টাটকা ভীষণ ভালো লাগে। বাসি হলে ঠান্ডা হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না তেমন একটা। আজকে আমি গরম গরম এইভাবে খেয়ে দেখলাম, ভীষণ টেস্টি হয়েছিল। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, এবং পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে সাপোর্ট করে রাখবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।